করছো কেন? তোমার বেয়ান রসিকা বেশ, রসিকা না হলে এরকম লিখতে পারে? মানেটা কি? বলেছিলাম দিয়েছে তো তোতা মুখ ভোতা করে, ফেরত পাঠিয়ে দিয়েছে সব। আরো পাঠাও, টিভি, ডিভিডি প্লেয়ার, জেনারেটর, আর কি কি সব পাঠানোর আছে পাঠাও। ওরা জিনিসপত্র কিছুই নেয়নি ভাই? না, আমরা মেয়ের বাপের বাড়ি থেকে কিচ্ছু নিই না। কিচ্ছু নাও না? আবার তো কেনারও ক্ষমতা নেই। তিথি একটু ঠিক করে কথা বল। ভুল বললাম কই দিদি? সত্যি তো ক্ষমতা নেই। আমি মানছি আমাদের এসি কেনার ক্ষমতা নেই, ফ্রিজ কেনার ক্ষমতা নেই, হয়তো বা আছে, কিন্তু বিশ্বাস করুন ওতেই আমরা অনেক সুখে আছি। আমি জানি না আপনার এত সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস ঘরে থাকতেও আপনি সুখী কিনা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই যে গাইয়া ভূত, তুমি আমাদের সুখ মোচাচ্ছ। দোহাই তোমার, তুমি একটু চুপ করো। বাবা আপনি একটু চুপ করুন না এখন। খোকা বাবু আপনি চলুন, একটু গিয়ে ফ্রেশ হয়ে নেবেন, অনেকটা জার্নি করে এসেছেন তো। ঝুমু চল তো, আসুন আসুন, উঠে আসুন আসুন। মামুনি তুমি এসো না। মা, বৌমনি, কি হলো বল? বলছিলাম যে কাল তো জামাই ষষ্ঠী, তোমরা নতুন জামাইকে কি খাওয়াবে ঠিক করলে? বাবা, নতুন জামাইকে খাওয়ানোর জন্য অনেক বড় লিস্ট আছে, তোমাকে চিন্তা করতে হবে না, জামাইয়ের কোনো ত্রুটি হবে না। কি বলিস? দায়িত্ব পুরো আমার, ঠিক আছে? প্রচুর আয়োজন, প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন আছে। হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও, এমন জামাই আদর কোথাও পাবে না। যে গ্রামে গিয়ে খোঁজ নিও কেউ এমন জামাই আদর পায় কিনা। আর জামাইদের বেলা উড়োখই গোবিন্দায় নমঃ। প্লিজ মা, তোমার মুখটা একটু বন্ধ রাখো। দিদি এখন এসব কথা থাক, যা যা তোরা ওকে নিয়ে যা, যা আসুন। যাও বাবা, ওপরে যা। মা, ও ওপরে কোথায় যাচ্ছে? ও তো তোর ঘরেই থাকবে। না থাকবে না, আমি ওর সাথে থাকিও নি আর থাকবোও না। কি বলছিস তোরে? থাকিসনি মানে? কি বললি? তুই ওর সাথে থাকিস নি? চেকে তুই। না না, আমি তো শুধু মজা করছিলাম। যা তোরা খোকাকে নিয়ে ওপরে যা। ও ছায়া, ভোদাকে আউট হাউসে থাকার ব্যবস্থা করে দে, যা। উপরে যাও, তোমাকে উপরে পাঠানোর ব্যবস্থা করছে। ফুলশয্যা রাতে একসাথে থাকিনি কথাটা প্রকাশ পাক, সেটা চেপে গেলাম। জামাই ষষ্ঠীতে যদি তোমার গোষ্ঠী পুজো না করি তো দেখো, তরি গাঙ্গুলি এক একটা ঘটনা শোধ নেবে। জোর করে ভাত খাওয়ানো, পুকুরে স্নান, যদি এর প্রতিশোধ না নিই তবে আমার নামও তরি গাঙ্গুলি নয়। এসো, আসো, বসুন না এখানে। এই ঐশী, ঝুমু, ও মা দেখেছিস তোরা এসিটা চালাসনি এখনো? এসিটা চালাও, চালাচ্ছি, কষ্ট চালাচ্ছি। হচ্ছে। মাফ করবেন, এসি চালানোর দরকার নেই। আপনার মেয়েকে যে স্বাচ্ছন্দ্য দিতে পারিনি, সেই স্বাচ্ছন্দ্য আমি নিজে নাই বা পেলাম। দেখেছিস তোরা, এই না হলে আমার জামাই। তোরই ওখানে এসিতে শুতে পারিনি বলে ও এখানে এসিতে শুবে। আমার মেয়েকে কতটা ভালোবাসে। না না, ব্যাপারটা ঠিক তা নয়।
এটা ভালোবাসার কথা নয়, আপনি গুরুজন, আপনাকে সব কথা বলা যায় না। স্বামী স্ত্রীর ভালোবাসায় এটা তো স্বাভাবিক, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। ঐশী তো ঠিকই বলেছে খোকা। মাফ করবেন, আপনার মেয়েকে ভালোবাসা যায় না। কি বলছো তুমি? আসলে ওনাকে ঠিকঠাক মানুষই করা হয়নি। বাড়ির সবাই ক্ষুব্ধ, উনি বাড়ির সবাইকে অপমান করেছেন, আর উনি আমার সাথে থাকতেও চাইছেন না। আমি ওনাকে আগেও বলেছি যে জামাই ষষ্ঠী আর অষ্টমঙ্গলা এই দুটো কাটিয়ে আমি এখান থেকে চলে যাব, আর উনি এখানে থেকে যাবেন। খাঁটি সত্যি কথা বলেছে খোকা। ওই গো, হ্যাঁ খোকারা কি বেরিয়ে গেল? হ্যাঁ বেরোলো, তোমার জন্য অপেক্ষা করেছিল, তারপর বেরিয়ে গেল। তুমি এত দেরি করলে। ও বাবা, আর একটু অপেক্ষা করে বেরোতে পারলো না? ও মা, শুভলগ্ন পেরিয়ে যাচ্ছিল যে, এরপর তো বারবেলা পড়ে যেত। ও হ্যাঁ, তাও তো বটে। দাঁড়, তোমার গামছাটা দাও। না বলছি, তোমাকে কি খেতে দেবো? হ্যাঁ দেবে, তার আগে জিজ্ঞেস করো না খোকারা কত দূর গেল, ওরা খেয়েছে কিনা। হ্যালো, তোমার শুনলাম যে খোকা শ্বশুরবাড়ি থেকে টেম্পো পাঠিয়েছিল। হ্যাঁ, তোমার বন্ধু রাজশেখর গাঙ্গুলি আমাদেরকে অপমান করবার জন্যে ঘর ঠান্ডা করার মেশিন, খাবার ঠান্ডা করার মেশিন, আরো কত কিছু সব পাঠিয়ে দিয়েছে টেম্পো করে। এই যে চিঠিও পাঠিয়েছে, পড়ে দেখো। আমি জানি আপনার স্বামী বা আপনাদের দিন আনি দিন খাই অবস্থা। মাস্টারি করে উনি যে পয়সা পান, তাতে আমার মেয়েকে সুখ বা নিরাপত্তা দেওয়ার ক্ষমতা ওনার নেই। আমার মেয়ে বিলাসিতার মধ্যে বড় হয়েছে, তার জন্য একটি এসি মেশিন থুড়ি। আপনি তো আবার ইংরেজি জানেন না। শেষ মুহূর্তে মেয়ে বলেছিল একটি ইলেকট্রিক ইস্ত্রি পাঠাতে, সেটিও পাঠালাম। আর পরবর্তীকালে মেয়ের জন্য বাথরুম বানিয়ে দিয়ে আসবো। ধরে নেবেন এগুলো আমার মেয়ের স্বাচ্ছন্দ্য ও সুখী জীবনের জন্য সামান্য তত্ত্ব। এতে রাজশেখর গাঙ্গুলি। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, আমার পয়সায় ব্যবসা করে এত অহংকার। ও কি সব ভুলে গেছে? ও কাকে দাক্ষিণ্য দেখাচ্ছে? লোকটা পাগল হয়ে গেছে, ভুলে গেছে যে ওপরের দিকে থুতু ছেটালে সেটা নিজের গায়ে পড়ে। যাক, বাইরের জামা কাপড় ছেড়ে এসো, আমি তোমার খাবার ব্যবস্থা করি।